সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে থেকে গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং এরপরে গতকাল সকাল ৯টা নাগাদ তাকে কিন্তু জানাজার জন্য এই এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয় এবং ফিরোজায় তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে দুপুর নাগাদ রাজধানীর মানিক মিয়া এভিনিউর সংসদ ভবন এলাকার যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় তাকে নিয়ে আসা হয় তার যে জানাজার নামাজ সেটি তার জন্য। এবং এরপরে যদি বলে রাখতে চাই দুপুর 2টা নাগাদ বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ রাজধানীর এই বসুন্ধরা এলাকার দুঃখিত রাজধানীর এই মানিক মিয়ার সংসদ ভবন এলাকায় কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং একটু বলে রাখতে চাই জানাজার পরে বেগম খালেদা জিয়াকে তার যেই বেগম খালেদা জিয়াকে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে কিন্তু সমাধিত করা হয়েছে। একটু বলে রাখতে চাই বেগম খালেদা জিয়ার জানাজার গতকালকে রাজধানীর এই মানিক মে এভিনিউর সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউ এলাকার উদ্দেশ্যে রওনা করেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়া এভিনিউ যখন কানায় কানায় পূর্ণ হয়েছিল তারপরে কিন্তু তারা কিন্তু রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কাতারবদ্ধ হয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েন। আমরা দেখেছি রাজধানীর যেই মানিক মে এভিনিউ রয়েছে মানিক মে এভিনিউ থেকে শাহবাগ এবং ওদিকে মিরপুর এবং জাহাঙ্গীর গেট পর্যন্ত বেগম খালেদা জিয়ার যেই জানাজার নামাজের যে কাতার সেটি কিন্তু বিস্তৃতি লাভ করেছিল। এবং একটু বলে রাখতে চাই আজকে সকাল হতেই বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে রাজধানীর জিয়া উদ্যানে সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন। একটু বলে রাখি শুরুতেই এই জিয়া উদ্যানে প্রবেশের যেই প্রধান সড়ক ছিল সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেটি দিয়ে কিন্তু জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছিল এবং একটু আগেই কিন্তু সেই ব্যারিকেড তুলে নেওয়া হয় এবং বেগম জিয়া উদ্যানের যেই ওভারব্রিজটি রয়েছে তার আগ পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে। এবং যেমনটি দেখছেন ঠিক জিয়া উদ্যানের প্রবেশের যেই ব্রিজটি রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি এবং বাংলাদেশের র্যাবের সদস্যদের উপস্থিতি কিন্তু উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। করে কবর জিয়ারতের উদ্দেশ্যে তবে প্রবেশ করতে না দিলেও এই মুহূর্তে দর্শক যেমন দেখছেন আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই জিয়া উদ্যানের সামনে এসে ভিড় জমাচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম একজন কর্মী কিন্তু এই জিয়া উদ্যানের বেগম খালেদা জিয়ার সমাধির একটু আগেই কিন্তু মোনাজাত করছিলেন। তার যেই অশ্রুসিক্তল কান্না ভেজা মোনাজাত সেটি কিন্তু আমরা দেখেছি। এবং একটু বলে রাখি এভারকেয়ার হাসপাতালে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের কথা ছড়িয়ে পড়ে তারপরে এভারকেয়ারের উদ্দেশ্যে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়েছিলেন
এবং সেখানে কিন্তু বেশ আবেগময় যে পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়েছিল এবং এরপরে গতকালকে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকামুখী হয়েছিলেন এবং সকাল হতেই রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় তারা কিন্তু ভিড় জমাতে থাকেন এবং মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পরে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে শাহবাগ থেকে মিরপুর এবং জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়ার যে জানাজার কাতার সেটি কিন্তু বিস্তৃতি লাভ করে। দর্শক, যেমনটি বলছিলাম ঠিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর এই জিয়া উদ্যানে কিন্তু নেতাকর্মীদের যেই আনাগোনা সেটি কিন্তু বাড়ছে এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, একটু বলে রাখি, কিছুক্ষণ আগেই এই জিয়া উদ্যানের যে প্রবেশদ্বার ছিল, যে প্রধান সড়ক ছিল, সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল এবং এই এলাকায় জনসাধারণের আনাগোনা কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল এবং কিছুক্ষণ আগেই সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। ঠিক জিয়া উদ্যানের প্রবেশদ্বার যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজ পর্যন্ত এবং যেমন দেখছেন ব্রিজের ঠিক সামনেই কড়া নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সদস্য যারা রয়েছে তাদের কিন্তু উপস্থিতি এই প্রবেশদ্বারে লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে সর্বশেষ।